দেউলিয়া হতে চলেছে শতাধিক রাষ্ট্র। ভৌগোলিক অর্থনীতি ভেঙে পড়তে চলেছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিভাগের প্রধান আচিম স্টেইনার জানিয়েছেন, যে কোনো দিন অন্তত 50টি দেশের কোষাগার খালি হয়ে যাবে। বিপদে থাকা 104টি দেশকে বিশ্ব ব্যাংক চিহ্নিত করেছে। অধিকাংশ দেশই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া। অবাক করা খবর হলো, লিস্টে কয়েকটি উন্নত দেশও ঢুকে পড়েছে। 2022 সালে শ্রীলঙ্কার দেউলিয়া হয়ে যাওয়ার কথা মনে পড়ে। কিছুদিন পরে নেপালেরও প্রায় একই দশা হয়। বিশ্ব ব্যাংকের লাল তালিকায় তুরস্ক, পেরু, মিশর, তিউনিসিয়া, আর্জেন্টিনা, সুদান, দক্ষিণ সুদান, লেবানন, কেনিয়া ও ঘানার নাম আছে। বাংলাদেশ আর পাকিস্তানের নামও বাদ যায়নি। দেশগুলোর বৈদেশিক মুদ্রার মজুদ ফাঁকা হয়ে গেলেই তারা দেউলিয়া ঘোষিত হবে। দেশগুলোর নিজস্ব কোষাগার খালি হলেও তারা দেউলিয়া হয়ে যাবে। এসব দেশ সাধারণত অস্বাভাবিক ঋণের চাপে আছে। দেউলিয়া হওয়ার পর প্রথমে জ্বালানি আর খাদ্য সংকট দেখা দেয়। ডলারের তুলনায় অনেক নিচে নেমে যায় দেশি মুদ্রার দর। ফলে খাবার বা জ্বালানির দাম জনগণের নাগালের বাইরে চলে যায়। দেশে লুটপাটের মতো অপরাধ বাড়তে থাকে। গৃহযুদ্ধও শুরু হতে পারে। যেমন দক্ষিণ আমেরিকার 2 দেশ পেরু বা আর্জেন্টিনার খাবার ও জ্বালানির জন্য সাধারণ মানুষ সহিংসতায় জড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তানের আছে অনেক ঋণ। এতগুলো দেশ কেন আর্থিক সংকটে? কারণ গত কয়েক বছর ধরে পৃথিবীতে খাদ্য সংকট বাড়ছে। জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধকে এর জন্য দায়ী করা হচ্ছে। সব মিলিয়ে গত 2 বছর ধরে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দুর্বল দেশগুলো বাড়তি দামের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে 2টি দেশ থেকেই গম পাচ্ছে না বাকি পৃথিবী। যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি ইউরোপ পাচ্ছে না। মার্কিন নিষেধাজ্ঞার জেরে বাকি অঞ্চলগুলোতে জ্বালানি বিক্রি করতে পারছে না রাশিয়া। ভৌগোলিক সংকটে আরও যোগ হয়েছে ইসরায়েলের সঙ্গে প্রতিরোধ অক্ষের যুদ্ধ। সিরিয়া, লেবানন এবং ইরানেও ওই যুদ্ধের থাবা পড়েছে। ওই অঞ্চল থেকেও জ্বালানি পাচ্ছে না বাকি পৃথিবী। ফলে জ্বালানির দাম পৃথিবী জুড়েই বেড়ে চলেছে। সরবরাহ এলোমেলো হয়ে যাওয়ায় বেশি দাম দিয়ে হলেও দেশগুলো জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে। ফলে দেশগুলোর বৈদেশিক মুদ্রা কমে যাচ্ছে। চাপ সামলাতে রাষ্ট্রকে ঋণ নিতে হচ্ছে। আর ঋণ নিয়ে যাচ্ছে দেউলিয়া হওয়ার পথে। বিশ্ব ব্যাংক জানিয়েছে 135টি দেশ অস্বাভাবিক ঋণের বোঝা বইছে। তাদের মধ্যে 39টি দেশ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর 3 গুণের বেশি ঋণ নিয়েছে। এসব দেশের মধ্যে 20টি নাকি কখনোই ঋণ শোধ করতে পারবে না।